হ্যালো, আসসালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 ছোট্ট ভাই এবং বোনেরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। গত ক্লাসে তোমাদেরকে সেট ও ফাংশন অধ্যায়ের সেট সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছিল। আজকে তোমাদেরকে ফাংশন সম্পর্কে পূর্ণাঙ্গ আলাপ আলোচনা করা হবে। দেখো, ফাংশন বোঝানোর জন্য আমি কুমিল্লা বোর্ড 2019-এর একটি সৃজনশীল নিয়েছি। এই সৃজনশীলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। এই সৃজনশীলটি যদি তোমরা মনোযোগ সহকারে বুঝতে পারো, ইনশাআল্লাহ তোমরা এই ফাংশন অধ্যায় থেকে মোটামুটি 90% অঙ্ক সলভ করতে পারবা। দেখো ভাইয়া, তোমাদেরকে এই ফাংশন বোঝার জন্য আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, দেখো ধরে নিচ্ছি আমি এটা, দেখো এটাকে ফাংশন অফ এক্স ধরে নিচ্ছি। দেখো এটাই হচ্ছে তোমাদের ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স ইকুয়াল, দেখো এই যে এক্স যেখানে যেখানে আছে না, এটাই হচ্ছে তোমাদের ফাংশন। এখানে যদি তুমি এফে এক্স এর মান যা বসায় বা এখানে তাই তোমাদের এক্স এখানে যা যা এক্স আছে ওইখানেও তাইতেই চেঞ্জ করতে হবে, এটাই হচ্ছে ফাংশনের রুলস। দেখো এখানে যদি ফাংশনে আমি 1 বসাই, তাহলে এই যে যেখানে যেখানে এক্স আছে, বুঝছো, এই যে 1-এ কিন্তু কোনো চেঞ্জ করার দরকার নাই, যেখানে যেখানে এক্স আছে শুধু এই যে 1 স্কোয়ার হবে প্লাস 1 প্লাস এক্স, দেখছো, সরি এক্স হবে না, এখানে 1 হবে। এক্স এর মান যেহেতু আমি 1 এখানে বসিয়ে নিয়েছি, তাহলে এই যে এখানে 1 হবে, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে হবে। তো আমি এখন এই যে তোমাদের সলিউশন করে দেই। এই যে এই একটা বোর্ড যদি তোমরা সলিউশন ঠিক মতো বুঝতে পারো, তাহলে ভাইয়া 90% অঙ্ক সলিউশন করতে পারবা। দেখো আমি প্রথমেই উঠিয়ে নিচ্ছি। তোমার কি বলেছে, জি -1 এর মান নির্ণয় করো। আমাদের জি কি দেওয়া আছে, এই দেখো জি পি ইকুয়াল, দেখো এই যে আমরা এখানে উঠাই জি পি ইকুয়াল 3p স্কোয়ার মাইনাস পি কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই পি ইন্টু পি মাইনাস 1। এখানে কিন্তু ভাইয়া এক্স এর ফাংশন দেওয়া নাই, ঠিক আছে, এখানে জিপি এর দেওয়া আছে। জিপি এখানে জিপি ইকুয়াল এটা দেওয়া আছে, এখানে জি -1 নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জি, এই দেখো -1, এখানে পির মান -1 দিয়ে দিচ্ছে। তাহলে এখানে যেখানে যেখানে পি আছে, ঠিক যেখানে যেখানে পি আছে ঠিক ওইখানেই তোমরা -1টা বসাবা। তাহলে 3 ইন্টু এখানে পি হচ্ছে -1 স্কোয়ার মাইনাস -1 কিউব -1 ডিভাইডেড বাই -1 -1 ঠিক আছে ভাইয়া। দেখো এখন তোমাদের ক্যালকুলেশন করো, 1 রে যদি -1 রে স্কোয়ার করো তাহলে কি হয়ে যাবে +1, তাহলে 3 এর সাথে যদি +1 এর গুণ করো তাহলে এখানে 3 থেকে যাবে। -1 কে যদি কিউব করো তাহলে কি হয় ভাইয়া, -1 কে কিউব করলে -1ই হয়, তাহলে -1 ডিভাইডেড বাই, দেখো এই যে -1, এই যে দেখো -1 গুণ যোগ করলে দুইটা যোগ হবে, তাহলে এখানে উত্তর হবে -1 ইন্টু -2 ডিভাইডেড বাই তোমাদের এখানে হবে হচ্ছে কি 3। দেখো এই যে মাইনাসে মাইনাসে যদি গুণ করো, এই দুটো যদি গুণ করো তাহলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে +1 -1 ডিভাইডেড বাই এই যে -1 এর সাথে যদি -2 গুণ করো তাহলে উত্তর পেয়ে যাবে তোমরা 2 +2। কেন, মাইনাসের সাথে মাইনাসে যদি গুণ করো তাহলে উত্তর হয় প্লাস, আর 1 এর সাথে 2 গুণ করলে 2। নিচে হবে দেখো এটা কাটাকাটি, নিচে হবে 3 ডিভাইডেড বাই 2। তাহলে উত্তর কি হচ্ছে আমাদের, ক নাম্বারের উত্তর হচ্ছে কি 3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, ক নাম্বারের উত্তর 3 ডিভাইডেড বাই 2। এখন আমরা খ নাম্বারটা সলভ করব। খ নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল, সরি খ নাম্বার একটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা যদি তোমরা সলভ করতে পারো অনেকগুলা অঙ্ক সলভ করতে পারবা। দেখো এটা মনোযোগ সহকারে বুঝো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা থিওরি। দেখো 0 হবে। দেখো এখানে কি দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল x⁴ প্লাস 3x কিউব প্লাস a x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস a। আমরা যে আগের বেলায় অঙ্কগুলো করলাম, দেখো এখানে একটা মাত্র চলক ছিল, তার জন্য আমরা মান বের করতে পারছি, কিন্তু এখানে কিন্তু চলক দুইটা আছে, আমাদের x দেওয়া আছে, a ও দেওয়া আছে, কিন্তু আমাদের ফাংশনে কিন্তু শুধু x এর মান দিয়ে দিচ্ছে। তার মানে কি হবে ভাইয়া, এইখানে তুমি যাই পরিবর্তন করো শুধু x এর মান পরিবর্তন করবা, এখানে এর মান বের হবে। কিন্তু আমাদের বলে দিচ্ছে কি ভাইয়া, ফাংশন অফ -2 ইকুয়াল 0 হবে, ফাংশন অফ -2। এখন আমরা এখানে ফাংশনের মান -2 করব, ঠিক আছে, ফাংশনের মান -2 বসাবো। দেখো আমরা উঠাই ফাংশন অফ এক্স ইকুয়াল দেওয়া আছে আমাদের x⁴ প্লাস 3x কিউব প্লাস ax স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস a। দেখো আমরা এখানে ফাংশন অফ -2 নির্ণয় করতে, ফাংশন অফ -2 ইকুয়াল 0 হবে। এই দেখো ফাংশন অফ -2 হচ্ছে -2 কিউব, সরি 2⁴ প্লাস 3 ইন্টু -2 কিউব প্লাস a ইন্টু -2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু -2 -4 প্লাস a।
ফাংশন অফ -2 ইকুয়াল, যদি তোমরা 2 টু দি পাওয়ার 4 কে -2 টু দি পাওয়ার 4 কে কিউব করো 4 করো, তাহলে দেখো মাইনাস, এখানে জোর পাওয়ার থাকলে সবসময় মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? জোর পাওয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 2 এর উপর 4 থাকলে আমরা 16 হয়ে যায়। ক্যালকুলেটর দিয়ে করবা তোমরা, তোমাদের তাতে সহজ হয়ে যাবে। 2 এর উপর 4 থাকলে এটা 16 মান হবে, আর হচ্ছে এখানে উপরে জোর সংখ্যা থাকা এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, প্লাস এই যে তোমাদের -2 কে যদি কিউব করো, -2 কে যদি কিউব করো তাহলে হবে তোমাদের মাইনাসের 8, ঠিক আছে? -8 প্লাস a ইন্টু -2 কে যদি স্কোয়ার করো তাহলে এখানে 4 হবে, -3 সাথে যদি 2 কে গুণ করো, -3 আর এখানে -2 আছে, এটাকে যদি গুণ করো তাহলে প্লাসের 6 হবে, -4 প্লাস a। তাহলে এখানে উত্তর হচ্ছে তোমাদের ফাংশন অফ -2 ইকুয়াল 16 প্লাস মাইনাসের 8 এর সাথে যদি প্লাসের 3 গুণ করো তাহলে মাইনাসের 24 হবে, 24 3 8 24 প্লাস 4a প্লাস 6 থেকে যদি তোমরা 4 কে বিয়োগ করো তাহলে এখানে তোমাদের +2 থাকবে, ঠিক আছে? +2 প্লাস a। দেখো এখানে যদি আবার ক্যালকুলেশন করো, দেখো 16 এখানে -24 আছে, 16 তোমরা যদি প্লাসের 16 মাইনাসের 24 কে যোগ বিয়োগ করো তাহলে এখানে উত্তর পেয়ে যাবে হচ্ছে কি -8, আর এখানে আছে তোমাদের +2, এখানে ডাইরেক্ট 6 লিখতে পারো, ঠিক আছে? হ্যাঁ -6 প্লাস 5a, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমাদের বলছে কি a এর মান কত হলে ফাংশন অফ -2 ইকুয়াল 0 হবে, তাহলে এইটুকুর মান হবে 0 কখন ফাংশন অফ -2 তাহলে তোমরা এর মানটা পাইবে, এই যে এইটার মান যখন 0 হবে তখন তোমরা এর মানটা পাইবে, এই এর মানটাই তোমাদের এখানে চেয়েছে কি, যখন এই যে এটাকে ধরে তোমরা এইটুকু মান বের করলাম, এইটুকু যখন এই যে এর মান নির্ণয় করতে বলছি, তাহলে ফাংশন অফ -2 এই দেখো সমীকরণ দিয়ে ফাংশন অফ -2 ইকুয়াল 0 আমরা তো বের করছি ফাংশন অফ -2 এর মান বের করছি, -6 প্লাস 5a ইকুয়াল 0। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে এর মান বের করে নিবে, আমি দাঁড়াও একটু মানটা মিলিয়ে নিই, ঠিক আছে কিনা? হ্যাঁ ভাইয়া সবই ঠিক আছে, এখন তোমরা এখান থেকে এর মান নির্ণয় করে ফেলবা, যে এই -6টা এই পাশে চলে গেলে প্লাসের 6 হবে, 5a ইকুয়াল 6, আর হচ্ছে a ইকুয়াল 6 ডিভাইডেড বাই 5। এই যে তোমাদের খ নাম্বার অঙ্কটা সলভ হয়ে গেল, বুঝছো ভাইয়া? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা থিওরি, তো তোমরা এটা ভাগশেষ উপপাদ্য দিয়েও করতে পারো, তোমরা এটাই মনে রাখবা, এটা অনেক সিম্পল একটা থিওরি এবং খুবই কমন একটা থিওরি। তো তোমাদের নেক্সট গ নাম্বারে আমরা অগ্রসর হই, চলো। তো গ নাম্বারে দেখো আমাদের কি বলছে, প্রমাণ করো যে g of 1 divided by p equal g of -1 minus p। দেখো এখানে আমাদের কি দিয়েছে, gp equal 3p square minus p cube minus 1 divided by p into 1p minus 1। তো এখানে তোমাদের যেখানে p আছে, ঠিক আছে, সেখানে 1/p বসাতে হবে, আবার যেখানে p আছে 1 minus p বসাতে হবে। দেখো দুইটা যদি সেম হয় তাহলে এটা প্রমাণ হবে। 1 ডিভাইডেড বাই p এর মান আর 1 মাইনাস p এর মান যদি সমান হয় তাহলে ভাইয়া এটা প্রমাণ হবে, আর নাইলে হবে না। তো তোমাদের যেহেতু প্রমাণ করো বলে দিছে তাহলে করতেই হবে, নাহলে তোমাদের অঙ্কটা ভুল হবে, বুঝছো? তাহলে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো ভাই আমরা গ নাম্বার আসছি, গ নাম্বারটা এখানে উঠিয়ে নেই। দেখো g of p ইকুয়াল 3p স্কোয়ার মাইনাস p কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই p ইন্টু p মাইনাস 1। তো আমাদের প্রথমে লেফট হ্যান্ড সাইড দেখো কি বলছে, g ডিভাইডেড বাই g 1 ডিভাইডেড বাই p, এখানে p আছে, এখানে আমরা 1 ডিভাইডেড বাই p নির্ণয় করব। দেখো g এখানে l s s লিখে নাও লেফট হ্যান্ড সাইড। তো তোমাদের g ডিভাইডেড 1 বাই p, তো এখানে তোমাদের যেখানে p আছে ঠিক সেখানে 1 বাই p লিখবা, ঠিক আছে? g ইন্টু 1 ডিভাইডেড বাই p স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই p কিউব মাইনাস 1, বুঝছো? আর যেখানে আবার p আছে এখানে 1 বাই p হবে, এই যে এখানে আবার 1 বাই p হবে মাইনাস 1, ঠিক আছে? আবার তোমরা নিচের লাইন আসবা, নিচের লাইনে ক্যালকুলেশন করো। দেখো 1 যদি স্কোয়ার করো তাহলে ভাইয়া 1ই থাকবে, আবার যদি p কে স্কোয়ার করো তাহলে p স্কোয়ার হয়ে যাবে, এবার এখানে 3 গুণ আকার আছে তাহলে 1 এর সাথে গুণ হয়ে এখানে 3 হয়ে যাবে, ঠিক আছে? 3 হয়ে যাবে, আর এর নিচে p স্কোয়ার মাইনাস
এই যে দেখো 1 কে যদি কিউব করো তাহলে 1ই থাকবে, আর p কে যদি কিউব করো তাহলে p কিউব হবে, তাহলে 1 ডিভাইডেড বাই p কিউব মাইনাস 1। আবার এইখানে দেখো কি করতে পারো, এখানে তোমরা গুণ করতে পারো, দেখো এটার সাথে যদি এটাকে গুণ করে দাও তাহলে কি হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1ই, আর p এর সাথে p গুণ করলে p স্কয়ার। আবার দেখো মাইনাস আছে, মাইনাস দেবো আমরা, প্লাস মাইনাসে মাইনাস, আবার 1 এর সাথে যদি এটাই গুণ করো তাহলে ওইটাই হবে 1 ডিভাইডেড বাই p। এখন আমরা লসাগু নেব, ঠিক আছে, উপরের লাইনেও লসাগু নেব, নিচের লাইনেও লসাগু নেব। তাহলে দেখো এখানে পি স্কয়ার আর পি কিউবের লসাগু হচ্ছে কি পি কিউব, ঠিক আছে, যেখানে যেটা বড়, যেটা সূচকে পাওয়ার বড় থাকবে ওইটাই হচ্ছে তোমাদের লসাগু হবে, ঠিক আছে। তাহলে যে এটার সাথে যদি আমরা ভাগ করি তাহলে পি থাকে, আবার 3 সাথে যদি গুণ করি তাহলে 3p হবে। তোমাদের লসাগুর নিয়ম কি, লসাগুর নিয়ম হচ্ছে যে তোমাদের হর যেটা থাকবে, লসাগু যেটা বড় মান থাকবে ওটার সাথে এটাকে ভাগ করবা, ভাগ করার পর থাকে তোমাদের হচ্ছে পি, পির সাথে আবার উপরেরটার সাথে গুণ করবা, তাহলে 3p হবে, 3p মাইনাস পি সাথে পি কিউবের সাথে পি কিউব ভাগ করলে 1 থাকে, তাহলে মাইনাসের 1 হবে এখানে। আর এটার সাথে যদি পি কিউবকে গুণ করো তাহলে মাইনাস পি কিউব, ঠিক আছে। আবার দেখো নিচের লাইনে আসো, নিচের লাইনে তোমাদের লসাগু নিতে পারো পি স্কয়ার, পি স্কয়ার এখানে যদি এটার সাথে ভাগ করো তাহলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 মাইনাস, আবার এটার সাথে যদি এটা ভাগ করো তাহলে পি হয়, 1 এর সাথে পি ভাগ করলে পি, ঠিক আছে ভাইয়া। 1 এর সাথে যদি পি গুণ করো তাহলে পি হবে। এখন তোমরা কি করো, ভাগের পরিবর্তে আমরা গুণ দিয়ে উল্টে দিই, চলো ভাগের পরিবর্তে গুণ দিয়ে উল্টে দিব, 3p মাইনাস 1 মাইনাস পি কিউব ডিভাইডেড বাই পি কিউব ইন্টু, ভাগের যদি গুণ দিয়ে উল্টে দিই তাহলে কি হয় ভাইয়া, এই পি স্কোয়ারটা উপরে চলে যাবে, পি স্কোয়ারটা উপরে চলে যাবে, আর 1 মাইনাস পিটা নিচে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এই পি কিউব থেকে যদি পি স্কোয়ার বাদ যায় তাহলে আমাদের এখানে মান আসবে শুধু p ইন্টু 1 মাইনাস পি, ঠিক আছে। আমরা লেফট হ্যান্ড সাইডের মানটা বের করে নিয়েছি, এখানে আর কিছু করা যায় না, লেফট হ্যান্ড সাইডের মানটা বের করে নিয়েছি, আমরা রাইট হ্যান্ড সাইড করবো। রাইট হ্যান্ড সাইডে কি বলছে ভাইয়া, দেখো g ইন্টু 1 মাইনাস পি, এখন আমরা 1 মাইনাস পি দিয়ে অঙ্ক করবো। দেখো আমরা কি করেছি, এই দেখো আমরা এই মানটা এখানে নোট করছি, আমাদের অঙ্ক করার জন্য বোর্ডটা ফাঁকা লাগবে, তার জন্য এই যে g ইন্টু 1, দেখো g ইন্টু 1 বাই পি এর মান নির্ণয় করেছি আমরা 3p minus 1 minus p cube p into 1 minus p। তো মান বের করে ফেলেছি, এখন আমরা g 1 minus p এর মান নির্ণয় করব। দেখো g 1 minus p হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড নির্ণয় করার জন্য আমরা কি করব, g হচ্ছে কি এখানে 1 minus p, দুইটার মান হচ্ছে কি সেম হইতে হবে, g into 1 by p আর 1 minus p এর মান সেম হবে, তাহলে এটা প্রমাণ হবে। তাহলে আমরা এখানে লিখে নিই, এখানে যেখানে জায়গাটা একটু বড় লাগবে, অঙ্কগুলো কিন্তু ভালোই কঠিন এবং ভালোই বড়, বুঝছো, এগুলো মনোযোগ সহকারে যদি একবার একটা অঙ্ক করতে পারো, এই টাইপের যত অঙ্ক আছে ভাইয়া ইনশাল্লাহ তোমাদের এই অঙ্কটা আসবেই, আমি কমন দিয়ে দিচ্ছি, এটা আসবেই, যে কোনো বোর্ডে আসবে ইনশাল্লাহ। তো দেখো আমি দিচ্ছি g 1 মাইনাস পি ইকুয়াল, যেখানে পি আছে এখানে 1 মাইনাস পি হবে, 1 মাইনাস পি স্কোয়ার মাইনাস 1 মাইনাস পি কিউব মাইনাস 1 ইন্টু 1 মাইনাস পি মাইনাস 1, ঠিক আছে। এখন এখানে ক্যালকুলেশন করো, দেখো এই যে 1 মাইনাস পি স্কোয়ার, এখানে তোমরা সূত্র বসাবা, ডিরেক্ট সূত্র, কি সূত্র ভাইয়া, ওই যে তোমরা জানো না a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো এটা আমি করে দিচ্ছি তোমাদের বোঝার স্বার্থে, a স্কোয়ার এখানে a হিসাবে কি আছে 1 কে যদি স্কোয়ার করো তাহলে 1ই হবে, 1 মাইনাস a স্কোয়ার মাইনাস 2 হচ্ছে 2ই থাকবে, 2 ইন্টু এর মান তো 1 দিলে দিতে পারো, না দিলে নাই, 1 তারপরে b 2ab, b এর মান হচ্ছে p প্লাস p স্কোয়ার, ঠিক আছে। আবার এখানে হচ্ছে কি তোমাদের 1 মাইনাস পি হোল কিউব, দেখো হোল কিউবের সূত্র জানো না তোমরা, a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব, a কে যদি আমরা কিউব করি a তো 1 ই থাকবে, কিউব করার কোনো লাভ নাই, a কিউব মাইনাস 3a স্কোয়ার, a যদি 1 কে স্কোয়ার করো তাহলে 1ই থাকবে, a স্কোয়ার মাইনাস, আচ্ছা তোমাদের লিখে দিই 1 স্কোয়ার, না লেখার দরকার নাই, এটা 3a স্কোয়ার b হচ্ছে এখানে p প্লাস 3ab স্কোয়ার, এর মান 1, এখানে 1 এর সাথে যদি 3 কে গুণ করো আবার 3 চলে আসবে, তো আমরা শর্টকাটে করার জন্য এখানে গুণ করলাম না, তোমরা বুঝে নিও, p স্কোয়ার করলে p স্কোয়ার, 3ab স্কোয়ার মাইনাস b কিউব, p কিউব, ঠিক আছে, মাইনাস 1 মাইনাস p। আবার দেখো এই যে এখানে প্লাস 1 মাইনাস 1, এখানে শুধু মাইনাস p থাকবে,
আর এই দুইটা কাটাকাটি যেখানে শুধু মাইনাস পি। আবার পরের লাইন আসো, এখানে তোমরা যদি গুণ ভাগ করো তাহলে হয়ে যাবে 3 ইন্টু 1 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার 1 মাইনাস 3p প্লাস 3p স্কোয়ার মাইনাস পি কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস পি মাইনাস পি। তোমাদের মূল টার্গেট হচ্ছে কি এই যে এই মানটা বের করবা, ঠিক আছে? এই মানটা তোমাদের এর জন্য কি করা লাগে দেখো, এখানে যদি 3 সাথে এটাকে গুণ করে দাও, 3 সাথে ভাইয়া এটাকে গুণ করে দিবা, দেখো 3 সাথে গুণ করে দিই, 3 1 এর সাথে যদি 3 কে গুণ করো তাহলে 3, আবার প্লাসের 3 এখানে মাইনাসের 2p আছে তাহলে মাইনাস 6p, ঠিক আছে ভাইয়া? মাইনাস 6p। আবার 3 এর সাথে যদি p স্কয়ারকে গুণ করো তাহলে প্লাস 3p স্কয়ার। এখানে মাইনাস আছে, মাইনাসের সাথে সবগুলোকে গুণ করে দাও, ঠিক আছে? মাইনাসের সাথে সবগুলোকে গুণ করে দাও তাহলে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 3p প্লাস মাইনাসে মাইনাস 3p স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস p কিউব মাইনাস 1, ঠিক আছে? একদম সিম্পল একটা অঙ্ক, বুঝার সব কিছু বুঝার। তোমরা ভাইয়া না বুঝা কিন্তু একটা অঙ্ক করতে চাও না। এখানে কিন্তু কি করছে এইটুকু কিন্তু অনেকেই বুঝো না। এটা হচ্ছে হোল স্কয়ারের সূত্র, এটা হচ্ছে কিউবের সূত্র। এইখানে তোমরা মানটা বসিয়ে দেখবা যে এইটাই হয়, ঠিক আছে? এখন তোমরা এখানে উপরে দেখো কি কি কাটাকাটি করা যায়। দেখো এই যে 6p আছে, এখানে 3p আছে, এখানে 3 আছে, এখানে -1 আছে, তাহলে এখানে কাটাকাটি হবে 2। এই দেখো 6p দিকে যদি 3p চলে যায় এখানে -3p, ঠিক আছে? আর 3p স্কয়ার আর 3 প্লাস 3p স্কয়ার এটা কাটাকাটি, ঠিক আছে? ও এখানে দেখো আরেকটা মাইনাস আছে, দেখছো? এখানে দুইটা মাইনাস, তাহলে এখানে 1 মান হবে, এখানে মান হবে শুধু 1। কেন হয়েছে? এই যে মাইনাসের 1 ইকুয়াল -2 হয়েছে, আর এখানে 3 থেকে -2 বিয়োগ করলে প্লাসের 1। আর কি রয়েছে তোমাদের? এই দেখো পি কিউব, এই যে পি কিউব প্লাস পি কিউব 1 মাইনাস পি। দেখো তোমাদের কি এইটা হয়েছে প্রমাণ? দেখো এখানে 1 এর সামনে এখানে মাইনাস, আমরা এখানে সামনে 1 এর সামনে প্লাস, 3p এর সামনে প্লাস, এখানে 3p এর সামনে মাইনাস। তাহলে তোমরা কি করতে পারো, হয় এইখানে তোমরা মাইনাস কমন নিবে অথবা এইখানে তোমরা মাইনাস কমন নিবে। তো অধিকাংশ অঙ্কের ক্ষেত্রে সবাই এইখানে মাইনাস কমন নেয়, তো তোমরাও এইখানেই মাইনাস কমন নিবে, ঠিক আছে? -1 মাইনাস কমন নিলে এখানে কি আছে 3p হচ্ছে মাইনাসের আছে, এখানে 3p প্লাস হয়ে যাবে, 3p প্লাস, তারপর হচ্ছে এই যে 1 হয়ে যাবে মাইনাস, আর হয়ে যাবে পি কিউব হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? আবার এই যে এখানে তাহলে উপরে মাইনাস কমন নিচ্ছে, নিচেও মাইনাস কমন নিতে হবে, তাহলে নিচে যদি মাইনাস কমন নেও এই যে পিটা মাইনাসের আছে প্লাসের হয়ে যাবে। আবার এইখানে যদি মাইনাস কমন নেও এই যে পিটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসটা আমি এই পাশে লিখি, আবার 1টা মাইনাস হয়ে যাবে, 1টা মাইনাস হয়ে যাবে। কেন হয়েছে এটা তোমাদের বুঝাই আমি, কেন হয়েছে ভাই? দেখো এই যে 1টার সামনে প্লাস, যে এখানে তোমাদের এখানে বুঝাই, এখানে পরের লাইনে তোমরা লিখে ফেলবা, এই যে মাইনাস মাইনাস কাটাকাটি চলে যাবে আর প্রমাণ হয়ে যাবে তোমাদের। এই দেখো 3p -1 মাইনাস পি কিউব ডিভাইডেড বাই p ইন্টু p মাইনাস 1। এই দেখো প্রমাণ হয়ে গেছে, এইটার এটা সেম হচ্ছে না? দেখো এটা বের করছি আমরা 1 মাইনাস পি, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই পি। তো দুইটা প্রমাণ, এখানে শুধু প্রুফ লিখে দিবা PROVED, ঠিক আছে ভাইয়ারা? খুবই সিম্পল একটা অঙ্ক। এই অঙ্কটা যদি তোমরা মনোযোগ সহকারে বুঝতে পারো ইনশাআল্লাহ আমি চাই যে তোমরা সবগুলো সাবজেক্টে ভালো করো। তো আমার সাথে যারা ফ্রিতে কোর্স করতে চাও তারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং ধরে আমি কভার করে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ফ্রিতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা বাই বাই।